হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমরা ভিডিকিউ ব্যবহার করে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ইউটিউবে সার্চ আলাদা এবং গুগলে যে আমরা সার্চ দেই এরকম করে, যেমন হেলথ টিপস, এই সার্চের হিসাবটা আলাদা করে গুগল করে। আবার আমরা যদি ইউটিউবে এইভাবে হেলথ টিপস লিখে সার্চ দেই, তাহলে কিন্তু এই সার্চের কাউন্টটা গুগল আলাদা করে করে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে আমি সার্চ দিলাম এটা ইউটিউব সার্চ হিসেবে কাউন্ট হবে, আর এইখানে যে সার্চ দিলাম এটা গুগল অর্গানিক সার্চ হিসেবে কাউন্ট হবে। এনিওয়ে, আমি ভিডিকিউ ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করা দেখাবো। ভিডিকিউ বেসিক্যালি এটা গুগলের সার্চ কাউন্ট করে না, এইটা হচ্ছে ইউটিউবের সার্চ কাউন্ট করে। আমি জিমেইল দিয়েও লগ ইন করতে পারবো বা ম্যানুয়ালি সাইন আপ করার পরেও লগ ইন করতে পারবো। তো আমি জিমেইল দিয়ে লগ ইন করছি। আচ্ছা, যেহেতু আমি কিওয়ার্ড রিসার্চ নিয়েই আলোচনা করছি, সেহেতু আমি সাপোজ সিম রাশের কিওয়ার্ড রিসার্চের একটা উম, মানে সার্চ করব। হ্যাঁ, যেমন সিম রাশ কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তাহলে এইটা কিন্তু একটা কিওয়ার্ড, অর্থাৎ এই সিম রাশ কিওয়ার্ড রিসার্চ দিয়ে মানুষ এইভাবে ইউটিউবে পার মান্থ ৩১,৯৬৭ জন প্রায় সার্চ করে এই কিওয়ার্ডটা দিয়ে। হ্যাঁ, তো এই কেন আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করব? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে ইউটিউবের টাইটেলটা নিব, এই টাইটেলের মধ্যে আমার এই কিওয়ার্ডটা থাকবে। তাহলে গুগল কি করবে, এই কিওয়ার্ডটা ম্যাচ করে আমার ভিডিওটা খুঁজে র্যাঙ্ক করাবে। হ্যাঁ, আর আর যদি আমার টাইটেলের মধ্যে কোনো কিওয়ার্ড না থাকে বা সেটার কোনো সার্চ না থাকে, তাহলে বুঝতে হবে মানুষ ওটা ইউজ করছে না। ওই ধরনের ভিডিও বানানোরও আমার দরকার নাই, বা ওই ভিডিওটা বানানো হলেও আমার কোনো লাভ নাই। সো একটা ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই আমার ভিডিওর জন্য, ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, যেমন সিমরাশ কিওয়ার্ড রিসার্চ অথবা হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ সিমরাশ। ঠিক আছে, সিমরাশ এখানে হাউ টু ফাইন্ড লো কম্পিটিশন কিওয়ার্ডস বা হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ অন সিমরাশ, এটা সার্চ আছে প্রায় 11,127। সো আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে একটা ভিডিও তৈরি করি, সেটা যদি আমি ফার্স্ট পেজে, ইউটিউবের ফার্স্ট পেজে বা ফার্স্ট প্লেসে নিয়ে আসতে পারি বা টপের দিকে নিয়ে আসতে পারি, আমি অ্যারাউন্ড বা প্রায় 11,000 ভিজিটর আমি আমার ভিডিওতে পাবো, অথবা ইমপ্রেশন পাবো, অথবা ভিউ পাবো। ঠিক আছে, আর যদি এইটারই সার্চ না থাকে, আমার এই কিওয়ার্ড, এমন একটা কিওয়ার্ড বা টপিক নিয়ে আমি ভিডিও বানালাম, ওটা সার্চ নাই, তাহলে ওটা কিন্তু র্যাঙ্ক হলেও আমার ইমপ্রেশন আসবে না। র্যাঙ্ক হলেও কি আসবে না? ইমপ্রেশন আসবে। সো দেখতে হবে যে এই কিওয়ার্ডটার সার্চ আছে কিনা। হ্যাঁ, সার্চ আছে, দ্যাট মিনস এটার কম্পিটিশন লো। এটা নিয়ে যদি আমি একটা ভালো ভিডিও বানাই এবং ফার্স্ট পেজে যদি নিয়ে আসতে পারি, কম্পিটিশন লো মানে এটা ইজিলি ফার্স্ট পেজে নিয়ে আসা যাবে। হ্যাঁ, আসলে আমি মোটামুটি এই পরিমাণ ভিজিটর আমি পাবো। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে মোটামুটি একটা ভিডিও বানানো যায়। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে আমি সাপোজ হোয়াট ইজ এসইও, এটা সার্চ আছে কিনা আমি দেখবো। হ্যাঁ, এটা সার্চ হচ্ছে 10,000, প্রায় 11,000। যদি কোশ্চেন তুলে দিই তাহলে কত? তাহলে কোশ্চেন ছাড়াই আমি একটা টপিক নিব। যদি কোশ্চেন দেই তাহলে পাচ্ছি 10,000, আর কোশ্চেন ছাড়া পাচ্ছি হচ্ছে 95,000, তাই না? প্রায়। তাহলে এইটা নিয়ে যদি আমি একটা ভিডিও বানাই, কম্পিটিশন মোটামুটি মিডিয়াম, যদি একটু কঠিন হবে, তারপরেও মোটামুটি আমি যদি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, প্রায় এইরকম ইমপ্রেশন আমি পাবো পার মান্থ। পার মান্থ। ঠিক আছে, তো এইভাবে আমরা ভিডিকিউ দিয়ে বিভিন্ন নিজের আইকিউ প্রয়োগ করে দেখবো যে কোন কিওয়ার্ডটার ভালো সার্চ, দেন ওইটার উপরে আমরা ভিডিও তৈরি করব। এখানে আরো কিছু বোর্ড সাজেশন দিবে ভিডিকিউ, সেটা হলো যে এই ধরনের, যে হোয়াট ইজ এসইও এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, এগুলো নিয়েও আমরা করতে পারি। হ্যাঁ, আমরা লং টেইল নিব। কি নিব? লং টেইল নিব। হ্যাঁ,